আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিং শিখব এবং এই ভিডিও টিউটোরিয়াল সিরিজটি বেশ কয়েকটি পর্বের হবে। তো সবগুলো পর্ব যদি আপনারা দেখেন তাহলে ইউটিউব মার্কেটিংয়ের বিষয়গুলো বিস্তারিতভাবে শিখতে পারবেন। তো চলুন আমরা আসলে জেনে আসি যে ইউটিউব মার্কেটিং বলতে আসলে আমরা কী বুঝবো বা এই মার্কেটিংয়ের কাজটা করার জন্য আমাদের কী কাজ করতে হবে। এবং প্রথমে আমাদের জানতে হবে যে আপনি যদি ইউটিউব মার্কেটিংয়ের কাজটা শেখেন তাহলে এই মার্কেটিংয়ের কাজ আপনি কোথায় করতে পারবেন, অর্থাৎ ইউটিউব মার্কেটিংয়ের কাজটা কোথায় কোথায় আপনি পাবেন। তো প্রথম অবস্থায় আপনি হচ্ছে যে যদি ফাইভারে আসেন, ফাইভারে আপনি ইউটিউব মার্কেটিং নিয়ে প্রচুর পরিমাণ কাজ পাবেন। যেমন এখন আমি ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করেছি, ইউটিউব মার্কেটিং এক্সপার্ট, এবং এখানে দেখেন যে অনেকগুলো গিগ চলে এসেছে, মানে এরা হচ্ছে ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করে। তো এরকমভাবে আপনি যদি ইউটিউব মার্কেটিংটা শেখেন তাহলে আপনি এদের মতো কাজ করতে পারবেন এবং এদের যে প্রোফাইলগুলো আছে সেগুলো দেখে আপনি কি করতে পারবেন, গিগ তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি যদি আপওয়ার্কে যান, আপওয়ার্ক থেকেও আপনি ইউটিউব মার্কেটিংয়ের কাজ করতে পারবেন, অথবা ফ্রিল্যান্সার, অথবা পিপল পার আওয়ার। তো এরা আসলে কোন কাজগুলো করে সেই কাজগুলো আমাদের এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা দেখব। যদি আমি আপওয়ার্কে যাই, আমি আপওয়ার্কে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি আপওয়ার্কে গিয়ে আমরা আসলে ইউটিউব মার্কেটিং নিয়ে কী পাই, মানে কোন সার্ভিসগুলো আমরা পাচ্ছি। তো আপওয়ার্কে আসার পরে এখান থেকে আমরা এই যে জবসে সিলেক্ট করব এবং এই সার্চ বক্সে আমরা লিখব যে ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং লিখে আমরা যখন সার্চ করব তখন এখানে দেখবেন যে ইউটিউব নিয়েও প্রচুর পরিমাণ কাজ আপনারা পাবেন। তো এটা কি কাজ করে? ইউটিউবের বিভিন্ন রকম কাজ করে, যেগুলোকে আমরা হচ্ছে ইউটিউব মার্কেটিং বলি। তো সেই কাজগুলি আমরা এই ভিডিওতে শিখব। তো চলুন আমরা যে কাজগুলো আমাদের করতে হবে সেই কাজে আমরা চলে যাই। তো প্রথম বিষয় হচ্ছে যেটা, যে ইউটিউব মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি বা এটায় আসলে কি কি বিষয় আছে। এখন এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেকগুলো কাজের মধ্যে পড়বে। যেমন একটা হতে পারে ইউটিউবের চ্যানেল তৈরি করা, ইউটিউবের চ্যানেল অপটিমাইজ করা, বা ইউটিউবের চ্যানেলের ম্যানেজার হিসেবে কাজ করা, অথবা শুধু ইউটিউব চ্যানেলটাকে, মানে আপনার ক্লায়েন্টের চ্যানেলটাকে হচ্ছে প্রমোট করা। তারপরে এমনও হতে পারে ইউটিউবের ভিডিওগুলোকে এসইও করা। আপনারা ফাইভারে যখন আসবেন এবং এই গিগগুলো যখন দেখবেন, এবং এই গিগগুলোতে দেখবেন যে এরা বিভিন্ন রকমভাবে ইউটিউবের কাজগুলো করে থাকে। যেমন উনি কী করে, যে ইউটিউবের ভিডিও এসইও করে অর্গানিক র্যাঙ্কিংয়ের জন্য। তারপরে হচ্ছে যে উনি কী করে, আই উইল ডু বেস্ট ইউটিউব ভিডিও এসইও, আমরা একটু দেখি, এক্সপার্ট অপটিমাইজেশন অ্যান্ড চ্যানেল কী বলেছে, অ্যান্ড চ্যানেল গ্রোথ ম্যানেজার, অর্থাৎ চ্যানেলের যে গ্রোথটা কীভাবে বাড়বে সেই রিলেটেড অনেক যাবতীয় কাজ সে করে। ওকে, সো এই কাজের মধ্যে অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলি আমরা হচ্ছে শিখব। তো এখান থেকে আপনারা আইডিয়া পাবেন যে কিভাবে গিগগুলো তৈরি করতে হবে। তো এখন আমরা ইউটিউবে চলে যাই এবং ইউটিউবে গিয়ে আমরা দেখি, এটা হচ্ছে ইউটিউবের ইন্টারফেস। এরকম ইন্টারফেসে আপনারা যখন ইউটিউবে আসেন তখন এখানে ভিডিওগুলো দেখতে পারেন। এখানে অ্যাকচুয়ালি শর্টস আছে এবং এইদিকে হচ্ছে ভিডিওগুলো আছে। এই সাইজের যে ভিডিওগুলো, এগুলোকে ইউটিউব শর্টস বলা হয়। এবং এই যে ভিডিওগুলো, মানে যেটাকে হচ্ছে হরিজন্টাল যে ভিডিও, সেটাকে হচ্ছে নর্মাল ভিডিও বলা হয়। এবং এখানে আমরা দেখছি যে বাম পাশে ড্যাশবোর্ডে হোম, তারপরে শর্টস বা সাবস্ক্রিপশন, লাইব্রেরি, হিস্ট্রি ইত্যাদি বিষয়গুলো আছে। এখানে হচ্ছে হোম বলতে আমরা এখন হোম ফিডে আছি। এখানে আমরা হোমে মানে স্ক্রল করছি, স্ক্রল করলে আমরা ভিডিওগুলো আমরা দেখতে পারি। এটা হচ্ছে ইউটিউবের সার্চ বক্স। এখানে আমরা যে কোনো কিছু লিখে সার্চ করতে পারি, যে টপিকটা আমরা খুঁজে পেতে চাচ্ছি সেটা লিখে সার্চ করলে আমরা এখানে এটা পাবো। এবং এইখানে হচ্ছে এই যে সার্চ আইকন, লেখার পরে এখানে সার্চে হিট করলে, মানে এন্টার করলে আপনি সার্চ রেজাল্টগুলো খুঁজে পাবেন। আর এখানে আপনি কি করতে পারেন, আপনি আপনার ভয়েসের মাধ্যমে সার্চ করতে পারেন। আর বাম পাশে যেটা আমরা দেখছিলাম যে হোম, আমরা হোমে আছি এবং এইখানে হচ্ছে শর্টস, এখানে ক্লিক করলে আমরা শর্টসগুলো দেখতে পারবো। এখানে সাবস্ক্রিপশনস এবং হচ্ছে যে এখানে আমাদের ইউটিউবের লাইব্রেরি, অর্থাৎ আমরা ইউটিউবে কোনো ভিডিওকে সেভ করেছি কিনা বা আমাদের কোনো প্লেলিস্ট আছে কিনা সেগুলো আমরা এখানে পাবো। আর হিস্ট্রি বলতে বোঝায় যে এই ইউটিউবে আপনি কোন কোন বিষয়গুলো হচ্ছে সার্চ করেছেন, সেই হচ্ছে, যেমন কোনো মানে ব্রাউজারে যখন আমরা ব্রাউজ করি তখন হিস্ট্রি আমাদের দেখায়। আর ইওর ভিডিওস বলতে আমাদের এই যে ইউটিউবটা, মানে আমাদের চ্যানেলের কোনো ভিডিও থাকলে সেটা এখানে শো করবে। ওয়াচ লেটার, ইউটিউবে একটা সিস্টেম আছে যে কোনো ভিডিওকে আমরা ওয়াচ লেটারের জন্য হচ্ছে রেখে দিতে পারি। ওকে, এরপরে লাইক দি ভিডিও, যে ভিডিওগুলোকে আমরা লাইক করি সেই ভিডিওগুলো আমরা এখানে পাই। এবং সাবস্ক্রিপশনে হচ্ছে যে চ্যানেলগুলো আপনি সাবস্ক্রাইব করে রাখবেন সেগুলো আপনি এখানে পাবেন। এক্সপ্লোরের ক্ষেত্রে ট্রেন্ডিং এক্সপ্লোর করা যায়, মিউজিক, গেমিং এবং স্পোর্ট, চারটা ক্যাটাগরি আছে। এবং ইউটিউবের আরও কিছু ফিচার আছে, যেমন ইউটিউব প্রিমিয়াম ভার্সন যেটা, সেটা ইউটিউব স্টুডিও,
ইউটিউব মিউজিক এবং ইউটিউব কিডস। আপনি চাইলে এগুলো দেখতে পারেন অ্যাক্সেস করে। সাধারণত এগুলো আমাদের সেরকমভাবে লাগে না। এরপর হচ্ছে সেটিংস এবং এটা হচ্ছে রিপোর্ট হিস্ট্রি, হেল্প, সেন্ড ফিডব্যাক। তো এই হচ্ছে ইউটিউবের ইন্টারফেস। আরেকটা জিনিস এখানে আছে আমাদের বাকি আছে, সেটা হচ্ছে এই যে হ্যামবার্গার মেনু, যেটা যে 3 লাইন, এখানে ক্লিক করলে আমাদের এই যে আমরা যে ইন্টারফেসটা দেখছিলাম, মানে বাম পাশের ড্যাশবোর্ডটা হচ্ছে কলাপস করেছে, মানে এটা চলে গিয়েছে। আবার যদি আমরা ক্লিক করি এখানে তাহলে আবার এটা চলে আসবে। আর এই পাশে যে ক্রিয়েট আইকনটা দেখছেন, যদি আপনাদের কোনো চ্যানেল তৈরি করা থাকে, কোনো জিমেইল দিয়ে আপনাদের কোনো ইউটিউবের চ্যানেল তৈরি করা থাকে, সেক্ষেত্রে আপনারা এই প্লাস আইকনটা পাবেন। অর্থাৎ এখানে ক্লিক করে আমরা কি করতে পারি, যে আমরা ভিডিও আপলোড করতে পারি বা লাইভে যেতে পারি। ওকে, যদি আমাদের চ্যানেল থাকে। আর এটা নোটিফিকেশন আইকন। আর এ পাশে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে একটা জিমেইল দিয়ে আপনাকে কি করতে হবে, ইউটিউবে সাইন আপ করতে হবে। তো সেই সাইন আপ করার ফলে কি হয়, যে আপনার জিমেইলের যে লোগোটা বা জিমেইলের যে ছবিটা, বা আপনার যদি ওই জিমেইল দিয়ে কোনো ইউটিউব চ্যানেল খোলা থাকে সেটার ছবিটা এখানে চলে আসে। সো আমার এখানে চলে এসেছে। তো আমরা এটাকে আমরা প্রোফাইল আইকন বলবো। তো প্রোফাইল আইকনে ক্লিক করলে আমরা এরকমই ইন্টারফেস পাবো এবং এখানে বেশ কিছু অপশন আছে। ইওর চ্যানেলে ক্লিক করলে আমরা আমাদের চ্যানেলে ডাইভার্ট হয়ে চলে যাব, ইউটিউব স্টুডিওতে যেতে পারবো এখান থেকে। এছাড়াও আছে সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্ট বলতে যে এই জিমেইলটা দিয়ে যতগুলো চ্যানেল খোলা হয়েছে আপনি সব এখানে দেখতে পারবেন। যদি আপনার এই ব্রাউজারে আরও জিমেইল থাকে সেগুলোর দিয়ে কতগুলো চ্যানেল খোলা আছে তাও আপনি এখানে দেখতে পারবেন। একটা জিমেইল দিয়ে আপনি 50টা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। সো অনেকগুলো চ্যানেল তৈরি করা যায়। সো এটা হচ্ছে আপনারা যেটা করবেন, যে যেহেতু অনেকগুলো চ্যানেল তৈরি করা যায়, আপনাদের প্রয়োজন মতো যতগুলো চ্যানেল বা যেটা প্রয়োজন সেটাই আপনারা তৈরি করতে পারবেন। এরপর হচ্ছে সুইচ অ্যাকাউন্ট দেখলাম, সাইন আউট করলে এটা হচ্ছে কি হবে, সাইন আউট হয়ে যাবে আমাদের এই ইউটিউবটা এবং জিমেলটা আমাদের হচ্ছে এখান থেকে সাইন আউট হয়ে যাবে। পারচেস অ্যান্ড মেম্বারশিপ, এটা হচ্ছে পেইড ভার্সনের কথা বলা হচ্ছে। ইওর ডাটা, আপনি ইউটিউবে কী কী ডাটা ব্যবহার করেছেন সব আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স ডিভাইস থিম, মানে ডিভাইস থিমটা হচ্ছে আপনি এটাকে হচ্ছে কী করতে পারেন, ডার্ক করতে পারেন, অথবা হচ্ছে এখন যেমন নর্মাল আছে, হোয়াইট আছে, এটাও রাখতে পারেন। ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার অপশন আছে, রেস্ট্রিক্টেড মোড অফ, এটা আপনি চাইলে অন অফ করতে পারবেন। এখানে লোকেশন পাবেন এবং কিবোর্ড শর্টকাটস এবং সেটিংস। এখানে সেটিংসে অনেক কিছু বিষয় আছে, আমরা সেগুলো দেখব আস্তে আস্তে। তো এই হচ্ছে ইউটিউবের ইন্টারফেস। তো ইউটিউবের ইন্টারফেসটা আসলে আমাদের কেন প্রয়োজন বা এত গুরুত্বপূর্ণ কী জন্য? আমাদের ইউটিউবের ইন্টারফেসটা এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আমরা ইউটিউব মার্কেটিংয়ের কাজগুলো শিখছি, সো সেই জন্য আমাদের ইউটিউবটাকে প্রথমে ভালোভাবে জানতে হবে। কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন আপনি যখন ইউটিউব নিয়ে কাজ করবেন, তো ইউটিউবের ইন্টারফেসটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে কাজ করতে আপনার অনেক সমস্যা হবে। সেই জন্যই প্রথমে আমাদের কী করতে হবে, ইউটিউব সম্পর্কে একটা ধারণা নিয়ে নিতে হবে, যে ইউটিউবের ইন্টারফেসটা কেমন, ইউটিউবটা কীভাবে কাজ করে, এখানে আমরা কীভাবে ভিডিওগুলো দেখি। ওকে, যেমন এই গিগগুলো যখন আমরা দেখব তখন আমরা দেখতে পারবো যে এখানে মানে ঘুরিয়ে পেঁচিয়ে একই রকম কাজ তারা করে থাকে। যেমন কি, যে ইউটিউবের চ্যানেল তৈরি করা, ইউটিউবের ভিডিও অপটিমাইজ করা, ইউটিউবের ভিডিওগুলোকে হচ্ছে এসইও করা, বা ইউটিউবের ম্যানেজারের কাজ করা, অথবা ইউটিউবের ভিডিওগুলোকে প্রমোশন করা। সো ঘুরিয়ে পেঁচিয়ে একই রকম কাজ তারা করে, কিন্তু সব কাজই ইউটিউবের মধ্যে আছে। সো এই জন্যই আমাদের কী করতে হবে, যে ইউটিউবটা সম্পর্কে বিস্তারিত একটু জানতে হবে। ওকে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমরা ইউটিউবের যে ইন্ট্রোডাকশন সেটা জানলাম। এরপরের ভিডিওতে আমরা ইউটিউবের যে যাবতীয় অন্যান্য যে ধাপ আছে সেই ধাপগুলো দেখব। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।